আমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব খুব একটা বেশি না, মোটামুটি কাছেই। কখনোই টিফিন নিতাম না। টিফিন টাইমে বাড়ি এসে টিফিন খেয়ে যেতাম। তো একদিন টিফিন টাইমে আমি আর বান্ধবী টিফিন খাওয়ার জন্য বাড়িতে আসতেছি। গরমের দিনে দুপুরবেলা রাস্তায় খুব একটা মানুষ থাকে না। ওই দিন আমি আর বান্ধবী দুজনেই ছিলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বান্ধবী আমাকে কি একটা বিষয় নিয়ে জানি কথা বলতেছিল, এখন ঠিক মনে পড়তেছে না। আচ্ছা, যাই হোক, আমি আমার বান্ধবীর কথাগুলো এত মনোযোগ দিয়ে শুনতেছিলাম। ক্লাস করার সময় যেরকম শিক্ষকের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ক্লাস করতে হয়, ঠিক ওই রকম বান্ধবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতেছি। হঠাৎ আচমকা বাতাস আমার গায়ে লাগতেই আমি চমকে উঠলাম। সামনের দিকে তাকিয়ে অদ্ভুত এক মহিলা দেখতে পেলাম। বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। ওই মহিলাকে আমি আমাদের এলাকায় আগে কখনো দেখিনি। শাড়ির আঁচল মাটিতে পড়ে আছে, মাথার চুলগুলো বাতাসে উঠতেছে, চোখ দুটো উপরের দিকে উল্টানো। দেখেই আমি অনেক ভয় পেয়ে গেলাম। বান্ধবীর হাতটা ছেড়ে দিলাম আর চিৎকার দিতে দিতে দৌড় দিলাম। আশেপাশে না তাকিয়ে শুধু দৌড়াতে থাকলাম। বান্ধবীও আমার পিছে পিছে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির ভিতর ঢুকে পড়লাম। তারপর বান্ধবী আমাকে জিজ্ঞেস করলো, কিরে, ভয় পেয়ে গেলি কেন? আর এভাবে দৌড় দিলি বা কেন? আর আমি হাঁপাতে হাঁপাতে বান্ধবীকে বললাম, যদি পালিয়ে না আসতাম তাহলে তো আমাদেরকে ধরে নিয়ে যেত। দেখলি না বাতাসের সাথে কিরকম একটা অদ্ভুত মহিলা আমাদের সামনে আসছিল? ওইটা তো মহিলা না, জিন বা ভূত ছিল। আমাদেরকে দেখে মানুষের রূপ নিয়ে নিছে। ওই মহিলা তো আমাদের দিকে আসতেছিল। তখন বান্ধবী আমাকে বলল, মানুষের রূপ নিছে কি? তখন আমি বললাম, তাহলে আমাদের দিকে আসতেছিল কেন? বান্ধবী বলল, আমাদের পেছনে যে বাড়িটা ছিল ওইটাই মহিলার বাড়ি, তাই সে বাড়ির দিকে যাচ্ছিল। আসলে আমার বান্ধবী মহিলাটাকে আগে থেকেই চিনত, বাট আমি চিনতাম না, আগে কখনো দেখিনি। তাহলে মহিলা আমাদের সামনে নাকি আমরা মহিলার সামনে বুঝতেছিলাম না তখন। আর বান্ধবী আমাকে বলতেছিল, তুই সব কিছুতে ভয় পাস, তোকে দিয়ে কিচ্ছু হবে না। আমি না হয় মহিলাকে দেখে কান্নাকাটি করছিলাম, দৌড়ে পালিয়েছিলাম। তুই দৌড় দিস কেন? বান্ধবী বলল, তোর দৌড় দেখে। তারপর জিজ্ঞেস করলাম, কান্না করলি কেন? বান্ধবী বলল, তোর কান্না দেখে। বান্ধবীর কথা শুনে মনে মনে আমার খুব ভালো লাগা কাজ করলো। আহারে, বান্ধবী আমারে কত ভালোবাসে, আমার কান্না দেখে সেও কাঁদে। এটা ভাবতে ভাবতে বান্ধবীকে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম, এমন সময় বান্ধবী বলে উঠল, ভয় পেয়ে গেছিলাম। তাছাড়া রাস্তায় কোনো মানুষ ছিল না তো, সেজন্য আমারও অনেক ভয় লেগেছিল। দেখ, খুদাই ভয় পাই, উল্টা পাল্টা ভাবি।